2025 সালে সবাই সবাই রে করে সালাম। আরে 2025 সালে সবাই সবাই রে করে সালাম, আর আমার গার্লফ্রেন্ড আমারে করে অপমান। এই গার্লফ্রেন্ড আমারে করতেছে অনেক যন্ত্রণা, তাই চিন্তা করলাম দিয়া দিমু ওরে আমি এতিমখানায়। কিরে নাম লইতে না লইতে পড়ছে আবারও জ্বালানোর লেগা। হ্যালো গার্লফ্রেন্ড বা আপা, সরি গার্লফ্রেন্ড, হ্যালো হাউ আর ইউ? তুমি খাও সিদ্ধ আলু, আর এই নাও আমার তরফ থেকে একটা লাভ ইউ। রাগে আমার গাটা আগুনের মতো জ্বলতাছে, আর উনি আমারে ভালোবাসা দিচ্ছে এখানে। কি কইলা জান, তোমার গায়ে আগুন জ্বলতাছে? দাঁড়াও, আমি এখনই ট্রিপল লাইনে কল দিয়ে কইতাছি ফায়ার সার্ভিস রে তোমার গায়ে যাতে 10 বালতি পানি ঢালে, তাহলে তুমি ঠান্ডা হয়ে যাইবা। আপনি কি মজা লইতেছেন আমার লগে? তুমি কি কইলা মজা লমকে? তুমি আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, আর তুমি যদি এমনি জ্বলতে থাকো তাহলে তো তুমি পুরা ছাই হয়ে যাইবা। তারপর সাইড বোতলে বইরা তোমার দাঁতের মাজন হিসাবে সবাই ব্যবহার করবো, ওইটা আমি চাই না। আমার রাগে পুরো শরীর বেলুনের মতো ফুলে যাইতাছে, আর উনি এখানে মজা নিতাছে। আয় জান, তুমি একবার কইলে তোমার গায়ে আগুন জ্বলতাছে, তার উপর দিয়ে কইতেছো বেলুনের মতো ফুলে যাইতাছো। তোমার কি কোনো সমস্যা হইছে নি? এখনই ট্রিপল লাইনে ফোন দেই, হাসপাতালে ভর্তি করাই তোমারে। আরে শালা, একদিকে আগুনে আমার গা জ্বলতাছে, তার উপর আমার লগে নিতাছে মজা। থাক তুই তোর গ্রুপে, আমি গেলাম। এটা কি হলো? গেল কাকে? ওর গায়ে না আগুন জ্বলতেছে, আগুন নিবেই তুইব না? এই বয়সে ছোট ছোট গার্লফ্রেন্ড কি অ্যাটিটিউড দেখায়, কিন্তু আমার লগে দেখাইতারে না। ও মাত্রই তো দেখাইলো। শুক্র 8 দিন হয় না আমার লগে প্রেম প্রীতি করতেছে, আর এখনই আমার লগে এত অ্যাটিটিউড দেখাইতাছে। এই যাইছে কি হইছে তোমার? এত দাম বাড়ছে কে? রাখেন তো আপনার এসব। গেমের ভিতর যে নতুন বান্ডেলটা দিছে ওইটা আগে বের করেন, তারপর সব বলতাছি। আরে তুমি কইবার আমি ডায়মন্ড খরচ করবো? আমি পারতাম না। আমি গেরিনা কোম্পানির মালিকের কাছ থেকে কাইন্দা তার মাঝখানের ঠ্যাঙ্গে মানে তার পায়ে ধরে আমি কয়টা ডায়মন্ড লইছি, আমি এটি খরচ করতাম না। আর যাই অল্প কয়টা ডায়মন্ড আছে এগুলো সব বিশ্বকাপের মতো সাজায় রাখছি আইডি সৌন্দর্য বাড়ানোর লেগা। আরে বের করতে বলছি, নইলে কিন্তু ব্রেকআপ কইরা দিমু। আরে না, তোমার এটা কল লাগবো কি লিগা? আমি তো ডায়মন্ড রাখছি গেমের মধ্যে যে নতুন বান্ডেলটা আছে ওইটা বাইর করার লেগা। আপনি হলো আসল বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ডের কথাই সত্যি সত্যি নতুন বান্ডেলটা বের করতেছেন। আপনি হলেন সত্যিকারের ভালোবাসার মানুষ। হইছে আসাওয়াজি করো না, ব্রেকআপের বয় দেখা কি আলতু ফালতু বান্ডেল বাইর করাইতেছো। দাঁড়াও এখনই বাইর করতেছি। গার্লফ্রেন্ড আপা, না গার্লফ্রেন্ড, আমার কি একবার আল্লাহর হস্তে মাফ করা যায় না? আমার এই ডায়মন্ডে থাকুক, পরে অন্য একটা বান্ডেল বাইর করবনি। কোনো মাপ নাই, আমারে অপমান করছে, আপনি অপমানের প্রতিশোধ নেবেন না? জলদি বাইর করেন। হ্যাঁ কি কইলা? তোমার অপমান করছে? দাঁড়াও আমি এখনই বাইর করতেছি। আর কোন বাড়ায় তোমার অপমান করছে? আর তারা কি জানে না তুমি আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ জানবে না কেন, আর ভালো কইরা জানে। যখনই শুনছে আমি আপনার গার্লফ্রেন্ড, আরো বেশি করে অপমান করছে। আমার এমনি কপল আপান মাইরা ইমোট দেয়, লল দেয়, অপমান করে। আর তুমি যেহেতু আমার গার্লফ্রেন্ড, তোমার ডাবল অপমান করবো, ওটা সহ্য করে থাকতে হইব। কারণ ওরা আমার থেকে জেলাস ফিল করে, কারণ আমরা ফ্রি ফায়ারের সবচাইতে প্রো প্লেয়ার। এর লেগে আমগরে দেখে জেলাস ফিল করে আর লল টল ইমোট মারে আর কি। বাদ দাও, দাঁড়াও আমি এখনই এই বান্ডিল বাইর করবো, আর তোমার যেটা অপমান করছে লগে আমি ওইটার সাথে তোমার অপমান করবো। না আমি তোমার পক্ষ হইয়া ওইটারে গিয়ে অপমান করে দিয়ামু। তুমি আমার ভালোবাসা না? ও ও ও আয়া দুইটা দিয়ে দিছে এক লোকে। গেরি না মনে হয় গাঞ্জা খাইছে। ও রে, আমার কি যে খুশি লাগতেছে, সেই খুশিতে একটা পার্টি হয়ে যাক। এই লন ভালোবাসাটা, আর জলদি নিয়ে লন নতুন বান্ডিলটা, কারণ এখনই নিতে হবে বদলাটা। তোমার বদলা তো আমি নিমু, তার আগে তোমার কেডা অপমান করছে? ওর 14 গোষ্ঠীরে আমি কিছুই করতাম না, উল্টা আমার 14 গোষ্ঠীর আলু ভর্তা বানায় খাইব। ও গার্লফ্রেন্ড, তোমার দেখা যায় ভালোবাসার অনেক পাওয়ার। আরেকটা টোকেন পেয়ে গেছি। মানুষ কোটি কোটি ডায়মন্ড খরচ করছে এই আউরা বান্ডিল না জাউরা বান্ডিল, মানে এই বান্ডিলের পিছে কেউ সহজে বান্ডিল পায় না। আর তোমার ভালোবাসায় আমি বান্ডিল তাড়াতাড়ি পাই যাইতেছি। জানার একটা ভালোবাসা দাও তো, আবার পাই যাবো। এই নিন, দিলাম লাভ। তুমি কি ফকির নি? তুমি কি আমার গরিব পাইছো? আমি তো বড় লোক, শুধু লাভ দিলইব। একটা কিস চুম্মি দাও তো। আহা, শখ কত বেটার, বইতে দিলে সুইটা চাই। তোরে ভালোবাসা দিছি না, জলদি বান্ডিল
বান্ডেলটা বের কর। আরে না তুমি আমার জান, তোমার কি আমার কিছু দেওয়া লাগবে নাকি? তুমি আমার একবার কইছো, ওই একবারে আমি বান্ডেল বাইর করতে আইছি। আমি কি তোমার কাছ থেকে কিসমিস চাইছি নাকি? তুমি দিলে দাও, না দিলে নাই। আমার আবার এত লোভ নাই, তবে দিলে একটু ভালোই তো। যাই হোক গেরি না দিয়া দে, গার্লফ্রেন্ডের দোয়া লয়া স্পিন করতাছি। যদি না দেস তোর গুষ্টি আমি কিছু করতাম না। ও কিরে এই দে না কে? আমি 4000 ডায়মন্ড লয়ে মারছি। আরে দে না রে, এত আউরা না জাউরা বান্ডিল। এমনে যদি স্পিন মাথা থাকে আর আমার ডায়মন্ড তো সব শেষ হয়ে যাবো। দাঁড়াও একটা ট্রিক্স কাজে লাগাই। আমি অ্যাডাম সাইজা স্পিন করবো, গেরিনা আমারে গরিব ভাইবা দিয়ে দিব। দেখো গেরিনারে গরিব ভাবার কি দরকার আছে? আপনি তো আগে থেকেই গরিব। গরিব দেখে তো গেরিনা সামসাম গরিব। আচ্ছা এটা কত, আমি যে গরিব তুমি কেমনে বুঝলা? আপনি খালি গরিব না, সাথে ফকিরও। মনে কইরা দেখেন, ইমুতে কল দিতে কইছিলাম, আপনি তো দেন নাই। আমি এমবি ভইরা দিছি, তারপর আপনি কল দিছেন। হ্যাঁ যাই হোক, আমি গরিব ফকির এটা তো তুমি ভালো করে জানো, তাই এমবি বত্তারি না। আর তুমি আমার গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ডের টিয়া খাইতে কি স্বাদ, কি মজা। এর লেগে তোমার কাছ থেকে এমবি নেই, বুঝছো? হইছে থাক, আর বলা লাগবে না। অনেক মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার কাছ থেকে অনেকটি টাকার এমবি নিয়ে আনিছেন। সবগুলো টাকা তাড়াতাড়ি বিকাশে পাঠায়া দিয়েন। এই এই কয়টা দিন মোবাইল একটু এমবি বইরা দিছো, এখন আবার খোড়া দিতাছো কথায় কথায়। তুমি কি আমার গরিব ভাবছো? যদিও আমি গরিব। আচ্ছা যাই হোক, ঠিক আছে দিয়া দিমুনি। কয়টা টের এমবি বলছে, আর প্রেম তো তোমার লগেই করছি। আচ্ছা যাও, কোরবানি দে, যদি বকশিস পাই তাহলে তোমার দিয়ে দিমুনি। কি হইছে? স্পিন মারেন না কেন? এখানে দাঁড়ায় দাঁড়ায় ইমোট দেখাচ্ছেন। ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এই পেনটা স্পিন করব না। আমার সব ডায়মন্ড শেষ হয়ে গেছে। এইটা কি দেখছেন? আরে না না, এত বড় মিসাইল যদি আমার জায়গা মতো মানে জায়গা মতো দেয় তাহলে তো আমি মরে যাবো। এ দাঁড়াও, স্পিন মারছি। ও পাই গেছি। কাটা না পাইছি, টোকেন তো দেয়। আচ্ছা দাঁড়াও, এই যে স্পিন মারতাছি, এইবার অন্তত দিয়া দে গাড়ি না। গার্লফ্রেন্ডের দোয়া নিয়ে আইছি, দেয় না। এখন উড়া দুরা খালি মাথা। ও পায়ে গেছি। কি কোন পায়া গেছেন? আরে গেরি না, এই জায়গাটি উড়া দুরা স্পিন মারলে যে দিয়া দেয়। দাঁড়াও আবার উড়া দুরা মাতাছি। ভাই লাস্ট টোকেন, এইবার অন্তত দিয়ে দেয়। গার্লফ্রেন্ডের দোয়া নিয়ে আইছি, গার্লফ্রেন্ডের দোয়া এটা কইলে মনে হয় তাড়াতাড়ি দিয়ে দেয়। এটা কি করলো? ঘেরি না, আজকে সত্যি গান দেখাইছে। আল্লাহ এত তাড়াতাড়ি দিয়ে দিছে। মানুষের কোটি কোটি ডায়মন্ড খায় লাইছে, আর আমার অল্প কটা ডায়মন্ড দিয়ে দিছে। গাইস কত ডায়মন্ড এই বান্ডিলটা পাইছি কমেন্ট সেকশনে জানায় দাও, ঠিক আছে? আর ফাইনালি ভাই, ও বাবা রে, 13,300 কত নাম্বার, 63 নাম্বার বান্ডিল আমার। ও ভাই রে ভাই, গেরি না গান দেখায় আমার দিয়ে দিছে। যাক, তাইলে অপমানের প্রতিশোধ নিমুনি এখন। তোর প্রতিশোধ আমি না হইতাছি বাইরে আগে গ্রুপের থেকে কি কা। এই আপনি আমারে এইটা কোন জায়গায় নামাইলেন? তোমার কানে কি সমস্যা? দেখো না আমি ঢাকা গুলিস্তান নামাইছি। না এটা ঢাকা গুলিস্তান না, এটা হলো পিক। আর বর্তমানে পিকে সবচাইতে বেশি লুট পাওয়া যায়, লুট জোনের চাইতেও বেশি লুট পাওয়া যায়, তাই আমরা সবসময় পিকে নামি, বুঝছো? আগের ম্যাচে তো দুইজনের নাইমা পানির ভিতর নাইমা পুষ দিলাম। তোরে কয়বার কইছি, আমি যখন ভিডিওতে কথা কম সাহবাজি করবো তখন তুই বেশি কথা কবি না। সত্য কথা সব জায়গায় কওয়া লাগে না। আপনি কোন কচু খেতে আই না আমারে নামাইলেন? একটা গানও পাই নাই। আর এনিমি আমাকে মেরে ফেললো, তাড়াতাড়ি রিভাইভ দিন। রিভাইভ তো দিমই, তার আগে শুনো, তুমি হলে একটা বট নুবরি, এর লেগেই তুমি কোনো গান পাও না। আর আমি হলাম প্রো প্লেয়ার, তাই নামার সাথে সাথে ফ্রি ফায়ারের সবচেয়ে ডেঞ্জারাস গান পেয়ে গেছি। ও আচ্ছা, তাহলে ওই গানটার নাম কি? ওই গানের নাম তো সবাই জানে, কিন্তু ওই গান সবাই চালাইতে পারে না। একমাত্র ফ্রি ফায়ারের সবচেয়ে প্রো প্লেয়ার আমি, তাই আমি এই গানটা চালাইতে পারি। আর এই গানটার নাম হইতাছে ডাবল ভিক্টর। কিন্তু আমি তো জানি ফ্রি ফায়ারের সব থেকে যারা বট তারাই ডাবল ভিক্টর চালায়। মানে ওরাই হলো সবচেয়ে বড় বট, ওরা ডাবল ভিক্টর চালাইতে পারে না। এর লেগেই বুঝছো আমগরে বট কয়, মানে আমারে বট কয়। যাই হোক, তুমি কি সিস্টেম মতো আমারে বট কয় অপমান করতেছো নাকি? আরে না, আপনার আমি বট কমু কেন? আপনার যদি বট কই তাহলে বটেগেরও অপমান করা হইব। আপনি হলো নুব, আপনি নুবের চাইতেও খারাপ, এর চেয়েও খারাপ প্লেয়ার আছে না, আপনি হলো ওইটা। চুপ করো, তোমার অপমান আর আমার সহ্য হয় না, প্লিজ একটু চুপ করো। আর আমি যে বট, তুমি সবার সামনে ছিলে কো না, আমি নিজেও মানে আমি অনেক বড় একটা বট। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনি বুঝছেনই আপনি একটা বট। এই গার্লফ্রেন্ড, তুই কিন্তু আমার আত্মীয় স্বজন
না না আত্মীয়স্বজন না, এটার কি কয়? আত্মসম্মান। এই তুই যদি আমার আত্মসম্মান নিয়ে আরেকটা বেশি কথা কস তাহলে তোর আমি এতিমখানায় নিয়ে বেচামু। আরে দৌড়ো, রাখেন তো আপনার বেচাবেচি, আমি আপনার জন্য একটা সারপ্রাইজ আনছি। কি তোমার মতো গরিব? না আমি নিজে। তুমি সারপ্রাইজ আনছো? আল্লাহ গো আল্লাহ, কত বড় সারপ্রাইজ! সারপ্রাইজটা বেশি বড় না, সারপ্রাইজটা খুবই ছোট। তুমি যেমন পিচ্ছি আনবা ওইরকম পিচ্ছি সারপ্রাইজ। আচ্ছা কও কি এমন সারপ্রাইজ? আমি আপনার লাগি একটা শায়েরি নিয়ে আসছি, কমো। আরে দাঁড়া, পরে কত শায়েরি, আগে এইটা ক, তুই শায়েরি কি নিজে বানাইছস না টিকটকেতে দেখে শিখে আসছস? আরে আপনি আমার 10টা না 12টা না একটা না, ও একটাই তো, আপনি তো আমার একটাই বয়ফ্রেন্ড। আমি কি শায়েরি টিকটকেতে শিখামু? আপনি এইটা ভাবছেন? তাহলে ঠিকই ভাবছেন, আমি টিকটকেতেই শিখে আসছি। এটাই তো পারবা, পিচ্ছি পোলা পাইন, পড়ালেখা করছুনি জীবন, সরাসরি পারবা না? আমি নিজে যেতে পারি না, এমনিতে আমি আবার মাস্টার্স। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি তোমার রিভাইভ করতে চাই, তুমি এন্দা শায়রিটা কও। আরে বিয়ার পর আমি করব শপিং। কি রে, ওয়া ওয়া কইতেন না? না কইতাম না। না থাক, না কইলে নাই, আমার আবার এত লোভ নাই, তবে ওয়া ওয়া কইলে একটু ভালো হইতো। আরে কোন না, আপনি তো আমার একটাই বয়ফ্রেন্ড, একটু ওয়া ওয়া কোন না, ও প্লিজ কোন না। এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ওয়া ওয়া করে কাইন্দো না। আচ্ছা কমুনি, ওয়া ওয়া কমুনি, কও তুমি শায়রি। আরে বিয়ের পর আমি করব শপিং। ওয়া 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 ওয়া। আরে বিয়ের পর আমি করব শপিং, আমার জামাই দিব বিল, আর না দিলে ধইরা দিমু কিল। তুমি যে শায়রি কইছো, তোমার শায়রি শুনে আমারও একটা শায়রির কথা মনে পড়ে গেছে। আচ্ছা আমি কইতাছি। আরে শায়রি তো কও নাই, চালাইছো তো গলার উপর দিয়ে ছুরি। ওয়াও ওয়াও কও, কইতা না? আচ্ছা যাক, কারো কও লাগতো না, আমি কই। আরে শায়রি তো কও নাই, চালাইছো গলার উপর দিয়ে ছুরি। আরে শায়রি তো কও নাই, চালাইছো গলার উপর দিয়ে ছুরি। তাই তোমার শায়রি শুন না আমার মনটা চাইতেছে বিয়ার আগেই তোমার AK-47 দিয়া করি তোমার বুকটার উপরে গুলি। এমনি আমার পকেটে নাই একটা টাকাও, তারপরে কয় বিয়ার পর ওই শপিং করবো, ওইটার বিলও নাকি আমি দিব। আরে বাবা রে বাবা, এত কষ্ট করি মাটি কাইটটা কামলা দিয়ে তারপরে ভাত খাই, হয়ে আমার লাগাইছে শপিং এর বিলের কথাবার্তা লইয়া। এ পিচ্ছি কথা নুপরি, দেখা যায় এখানে একটা প্রো প্লেয়ার, না না এখানে একটা বট আছে, তুই এই বটটারে মাইরা তুই প্র্যাকটিস কর, তাহলে তুই প্রো প্লেয়ার হয়ে যাবি। প্র্যাকটিস করবো মানে? আমি তো এমনিতেই প্রো প্লেয়ার, দিন দিন আপনার সাথে থাইকা থাইকা আরো বট হয়ে যাইতাছি। তোরে কইছি সব জায়গায় সত্য কথা কবি না। আরে আমার লগে লগে থাইকা যে তুইও বট হয়ে যাইতাছিস, এটা ক লাগে? আমি নিজে বট, আমার লগে থাকলেও তুই বট হবি, আর এটা সব জায়গায় কবি না, ঠিক আছে? নাহলে তোরও আমার মতো মানুষ বটকে অপমান করবো। নিজে তো বট ছাড়া মারতে পারেন না, একটা প্রো প্লেয়ার মারছেন কখনো? আরে চুপ করো, প্রো প্লেয়ার মারমু কেমনে? প্রো প্লেয়ার করে মারতে গেলে আমারই মাইরা সুটকি দিয়া দিব, আমি তো কম্পিউটার প্লেয়ার ছাড়া মারতারি না। এ বাদ দাও, এই টপিক বাদ দাও। এই বট এদিকে আসেন তো। কি রে, তুই আমারে বট করে ডাক দিলি? ও আমি তো বটই। যাই হোক, তুই আমার বট করে ডাক দিবি না, তুই কিন্তু এখন পর্যন্ত আমার আসল পরিচয় জানোস না, আর আমার আসল পরিচয় জানলে ভালা ভালা প্রো প্লেয়ার খারায় মুইতা দেয়, আর তুই একটা নুবরি, তুই এমনি মরে যাবি স্টক কইরা। ও আপনি কি তাইলে নেতা? আরে হ, তুই তাহলে ঠিকই ধরছস, আমি নেতা না, আমার আসল পরিচয় আজকে তোর সামনে আর সবাইকে আমি বলে দেই। আমি হইলাম গ্যারিনা ফ্রি ফায়ার কোম্পানির সহ সভাপতি। যেটারে আপনি সুন্দর করে সহ সভাপতি বলতেছেন না, ওইটা আসলে সহ সভাপতি না, ওইটা হলো চামচা। ওই একটা হইলো, তুমি বুঝতে যেতে চামচা আর গ্যারিনা দালালে কি, এটা সব জায়গায় কই না, আমি সহ সভাপতি সুন্দর করে কইবা। হ্যাঁ মানে আপনি গ্যারিনার একটা চামচা। এই তুই কথায় কথায় আমার চামচা কইতাছস, অপমান করতাছস, নুব কইতাছস, বটলা কইতাছস, এত অপমান। তুই খালি আরেকটা বার আমার অপমান করে কোনো কথা ক, তারপর দেখ আমি কি করি। তারপর আপনি কি করবেন? কি আর করব, প্রতিবারের মতো অপমান সহ্য করে লমু। হ্যাঁ এটা ঠিক আছে, এই তো হলো বয়ফ্রেন্ডের মতো কথা বলছেন, আপনি হলো আসল বয়ফ্রেন্ড। হ্যাঁ, অপমান সহ্য করতে পারলে আসল বয়ফ্রেন্ড, আর না সহ্য করতে পারলে নকল বয়ফ্রেন্ড। হ্যাঁ, মাটির পুতুল বানা লাইছে আমারে বাবা। এটা হইলো মাইয়া গলে প্রেম করার ফল, বুঝছো? আপনি কি ফাউল বয়ফ্রেন্ড নাকি? আপনি দেখতাছেন আপনার সামনে আপনার গার্লফ্রেন্ডে নক কইরা দিছে এনিমি, আর আপনি ওরে কিছুই কইতাছেন না। না কিছু কই না, তা সুম্মা দিয়েছি, এনিমিটারে মাইরাইছি, কানে কি কম দাও? চুপ করো, এই লও রিভাইভ। খালি বেশি কথা কয়, একদম মুন্ডা চাই একটা বেটা দুইটা কোনি দিতে, খালি বেশি কথা কয়। আর এই যে হুনো আরেকটা বার উল্টা পাল্টা কথা কইবা, খবর আছে। উল্টা পাল্টা কথা মানে? আপনি হলো বট, নো বটলা, গেরিনা চামচা, খেলা পারে না কিচ্ছু না।
ও আমি বট নুবরা খেলা পারি না, তুই খেলা পারস, এখন চুপ কর। এইটা হইতাছে লাস্ট এনিমি, ওরে যদি মারতে পারি আর বুইয়া হইব, আর বুইয়া হইলে বছরের প্রথম দিয়ে যেহেতু বুইয়া দিয়ে শুরু করবো, আর পুরা বছর আমগো বুইয়া হইব। কিন্তু শালারে কোন জায়গায় পাই কি রে, এই শালা কি লুকাই গেছে নাকি? এটা শালা এটা কি করলো, উপরে মারা দিল। এ গার্লফ্রেন্ড ভাই একটু তাড়াতাড়ি রিভাইভ করো তো। মানে বুঝলাম না পোলা পাইন, আসলে আমি অনেক বড় একটা প্রো প্লেয়ার তো, আমারে মারতে পারবো না, এলেগা ওই যে উপরের ওইটা আর কি মারে। যাই হোক গার্লফ্রেন্ড আপা, সরি গার্লফ্রেন্ড একটু রিভাইভ করো। আরে শালা এই তোমার মুখের ভাষা কিন্তু বহুত খারাপ হইতাছে, একটু সুন্দর করে কথা কও। তুই আসমানে থাইকা কি করতেছস? আসমানে থেকে কি আর করবো, সাপের খেলা দেখাই আর টাকা ইনকাম করি, উল্টা পাল্টা কথা কয়। আর তুই এটা কর, তুই আমার গালি দিলি কে লিগা শালা কয়া? না আপনারে গালি দেই নাই তো, আপনারে চুম্মা দিছি। তাড়াতাড়ি নাই মাই এনিমিটারে মারেন, তা না হলে 2025 সালটা মারা খাইতে খাইতে যাইবো আমার। তোমার যাইবো না ক, আমার যাইবো। তোমার মতো গার্লফ্রেন্ড যার থাকবো ওরই সারা বছর এমনি মারা খাইতে খাইতে যাবো। মান সম্মান তো খাও সবার সামনে, তার উপর দেয় এনিমির কাছে মারাও খাওয়াইবা। এখন দাঁড়াও, এটা কোন জায়গায় পড়েছে? সামনে বের হয়েছিল, দাঁড়াও এটারে সিস্টেমে মারতে হবে। দাঁড়া এটা এদিক দিয়ে যাইবো আর গিয়ে যে মর পুটকিটা বাইরা। শালার বছরের প্রথমে তুই মারাটা খাইলাম, পুরা বছর মারা খাইতে খাইতে যাইবো। আরে এই যে তোমরা কি ভাবছো আমরা র্যাঙ্ক খেলছি? আরে আমরা তো প্রো প্লেয়ার, তাই ক্লাসিক খেলি।